নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে প্লিজ ডোন্ট জাজ পিপল বাই হিজ অর হার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। বন্ধুরা, আমি একটা সত্যি গল্প বলছি। সেটা হচ্ছে আমাদের দেশের বিখ্যাত মহিলা সুধা কৃষ্ণমূর্তিকে নিয়ে। উনি একবার বিজনেস ক্লাসের টিকিট নিয়ে প্লেনে চড়তে যাচ্ছিলেন। তো যখন বিজনেস ক্লাসের গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলেন, তখন তার চেহারা দেখেই যে প্লেটের তদারকি করছিল সে ওনাকে ইকোনমি ক্লাসের দরজার দিকে যেতে বললেন। তারপর ইকোনমি ক্লাসের দিকে উনি চলে গেলেন। ইকোনমি ক্লাসের যে লোকটা ছিল সে বোর্ডিং পাসটা দেখে ওনাকে আবার এক্সিকিউটিভ বা বিজনেস ক্লাসের দরজার দিকে পাঠালো। তখন যখন উনি ওনার বোর্ডিং পাসটা বিজনেস ক্লাসের গেটের লোকটাকে দেখালেন, তখন তো লজ্জায় পড়ে গেল। ঠিক সেই রকমভাবে ওনাকে নিয়ে আরেকটা কাহিনী আছে। উনি যখন, আপনারা হয়তো জানেন, ওনার মেয়ের জামাই হচ্ছেন এক সময়ের ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ঋষি সুনক যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন সুধাও যাচ্ছিলেন ইউনাইটেড কিংডমে। এয়ারপোর্ট থেকে যখন তিনি নেমে ট্যাক্সিতে উঠেছেন, তখন ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করছে, আপনি কোথায় যাবেন? তখন তিনি বললেন যে আমি 10 ডাউনিং স্ট্রিট। তখন শুনেই ট্যাক্সি ড্রাইভার বলল, আর ইউ জোকিং? মানে আপনি কি মজা করছেন নাকি? কারণ 10 ডাউনিং স্ট্রিট হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন। তখন সুধামূর্তি বললেন, আসল কথাটা যখন বললেন তখন ওর বিশ্বাস হচ্ছিল না, শেষ পর্যন্ত নিয়ে যায় এখানে। তো এরকমভাবে মানুষের বাইরের চেহারা থেকে জাজ করা আমাদের কখনই উচিত নয়। একজন লোক হয়তো মার্সিডিসে চড়ে সুন্দর ড্রেস স্যুট কোট পরে মার্সিডিসে যাচ্ছে কোথাও, তাকে দেখে যদি আমরা ভাবি ও অনেক বিত্তবান, সেটা নাও হতে পারে। কারণ আজকাল হয়তো লোন নিয়ে তো অনেকেই গাড়ি কিনছে। উনি হয়তো লোন নিয়েছে, হয়তো একটা ভালো চাকরিও করে, কিন্তু লোন দিতে ওনার স্যালারির হয়তো বেশিরভাগ টাকাই চলে যায়। সেভিংস বা ইনভেস্টমেন্ট বলতে হয়তো তেমন কিছু নেই। ঠিক সেই রকমভাবে একজন সুন্দর ব্যক্তিকে তার ড্রেস পোশাক দেখে আমরা যদি ভাবি উনি খুব ভালো লোক, সেটা তো নাও হতে পারে। কারণ ওনার মনে কী আছে সেটা বোঝা মুশকিল। একজন সাধারণ দেখতে মানুষও ভিতরে অনেক জ্ঞানী হতে পারে, আর একজন সুন্দর ড্রেস পরা মানুষ, চেহারা সুন্দর, কথাবার্তা হয়তো সুন্দর, কিন্তু ভিতরে হয়তো জ্ঞান না থাকতে পারে। সুতরাং বাইরের চেহারা দেখে বা ড্রেস পোশাক দেখে আমাদের কখনই মানুষকে বিচার করা উচিত নয়। থ্যাংক ইউ।